কুমিল্লা সীমান্তে সম্প্রতি একটি পুকুরে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুকুরটি দুই দেশের সীমান্ত রেখার মাঝখানে হওয়ায় দীর্ঘদিন ধরে উভয় দেশের বাসিন্দারা এ পুকুরে গোসল সহ প্রয়োজনীয় কাজে ব্যবহার করতেন। কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর গ্রাম আর ওপাশে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহী জেলার সোনামুড়া থানার সূর্যনগর। এতদিন বেড়া না থাকায় দুই অংশের বাসিন্দারাই সম্প্রীতির সঙ্গে একই পুকুর ব্যবহার করে আসছিলেন। সেখানে কিছুদিন আগে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে বিএসএফ। বর্তমানে সে কাজ চলমান রয়েছে। এখন যে বেড়া দিতেছে এটা তো জনগণের অসুবিধা হয়, এটা সবাই জানতেছি। দ্বিতীয়ত 150 গজের ভিতরে যদি চুক্তি হয়ে থাকে 150 গজের ভিতরে বেড়া হোক। আমরা এখানে জনগণ চলাফেরা করতে হবে নাকি? ওইদিকে মনে করেন যাওয়া যাইতেছে না, যাই সাইতে গেলেও এরা দমকি দেয়। তো ভবিষ্যৎ জীবন কিভাবে চলবে? আমরা এখানে মাছ ধরতাম বসছি, তারপরে বিচার বলতেছে জায়গায় মাছ না ধরতাম, এখানে বুঝি মাল পাচার হয়ে নিকেল মানে ওইদিকে যাইতাম। স্থানীয়দের অভিযোগ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া তৈরি করছে বিএসএফ। আপনার দাবি হলো কি ইন্টারন্যাশনাল রুল যেটা আছে ওইটাতে 150 গজ ভিতরে যখন তারা বেড়াটা দেওয়া হয় তাতে আমরা কোনো সমস্যা নেই, আমরা এটা দাবি করি। কুমিল্লা 10 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জাহিদ পারভেজ বলেন, বাংলাদেশ ও ভারতের সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে কুমিল্লা সীমান্তের 0 পয়েন্টের কিছু অংশে 150 গজের মধ্যে বেড়া নির্মাণের অনুমোদন দেওয়া হয়। তবে নকশার বাইরে কাজ করছে কিনা সর্বদা তা মনিটরিং করা হচ্ছে। চুক্তিতে যেহেতু আছে, চুক্তি অনুযায়ী তারা কাজ করতেছে। সো এখানে আমরা কিন্তু তাদেরকে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টাতে আমরা ক্লোজলি মনিটর করতেছি যে তারা চুক্তি অনুযায়ী কাজ করছে কিনা। যখন চুক্তির বাইরে কোনো কিছু করার চেষ্টা করে আমরা বাধা দেই, ওরা স্টপ করে দেয়। সেখানে কোনো উত্তেজনা নাই, এখানে নর্মালি করা হচ্ছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে টহল জোরদার সহ পুকুরটির কাছেই সার্বক্ষণিক বিজিবির সশস্ত্র সদস্যরা সতর্ক পাহারায় রয়েছেন। অপরদিকে ভারতীয় অংশে টহল বাড়িয়েছে বিএসএফ। ফয়সাল ফাহাদ, বাংলা এডিশন।